ইস, গাজর থেকে আরো কিছু টাকা বেশি নিলে অনেক কিছু কিনতে পারতাম। যাক, অবশেষে রিসোর্টের সামনে চলে এসেছি। উঠতে গিয়ে টয়লেট চেপে গেছে, আর একটু হলেই পকাত করে বেরিয়ে যেত। তোকে নিয়ে তখন নিউজ হতো বন্ধু, পকাত করে হেগে দিল পাতেন। দেখুন ভিডিও সহ। তুমি বান্দরবান এসেও আমার সাথে খারাপ ব্যবহার করছো। তোমাকে তো কথা দিয়েছি ঢাকা গিয়ে নেকলেস কিনে দেবো, শুধু শুধু সময় নষ্ট করছো। ঢাকা গিয়ে যদি না দাও, তুমি আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে রাখো। আমার কারো প্রতি আর বিশ্বাস নাই। দেখেছিস বন্ধু, রিসোর্টে এসে ওরা দুজন শুয়ে পড়ছে। ওদের শরীরে কোনো শক্তি নাই, দুর্বল। আমি বলি কি, ওরে আগে খেয়ে পড়ে বেঁচে থাক, তারপর সময় পেলে প্রেম করিস। অযথা সময় কেন নষ্ট করবি? না রে বন্ধু, অনেকদিন জার্নি করা হয় না, তাই শরীরটা ছেড়ে দিচ্ছে। 10 মিনিট রেস্ট করতে পারলে পুরো নীলগিরি দাপিয়ে বেড়াতে পারবো। আমি ভালো, প্রেমও নাই, ক্লান্তিও নাই, ঠিকমতো ঘুমও নাই, ঘোড়ার মতো চলি। কি হলো গাজুর বাবা? আমাদের গাজুটা ইদানি খুব মনমরা হয়ে থাকে। তুমি কিছু একটা ব্যবস্থা করো। দরকার হলে মুলনি বাবার সাথে তুমি দেখা করো। তুমি চিন্তা করো না গাজুর মা, আমি আজই বিষয়টা নিয়ে মুলনি বাবার সাথে কথা বলবো, দেখি উনি কি বলেন। আমার গাজুর কিছু হলে আমি বাঁচতে পারবো না। ও ছাড়া আমাদের আর কে আছে বলো? 3 বছর আগে মিম মেয়েটা ঠকিয়ে চলে গেল। এবার যদি এমন হয় তাহলে। আমি দেখছি, তুমি কেঁদো না। বান্ধবী, দেখতো এটা কেমন? আমার গলা খুব মানাবে, তাই না? ইস, গাজর থেকে আরো কিছু টাকা বেশি নিলে পারতাম। ফোন করে চেয়ে দেখ, পাঠিয়ে দিক, তখন মন মতো কিনিস। না রে বান্ধবী, আমি বলেছিলাম আমার সেমিস্টার ফাইনাল শুরু হয়েছে, আমাদের 1 সপ্তাহ কোনো কথা হবে না। তাহলে আর কি করবি? এখানে একটা রামছাগলকে পটিয়ে নে, তাহলে সবকিছু কিনতে পারবি। ঠিক আছে, আমি তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছি। টাকা পাওয়ার পর কিন্তু আর কোনো রকম চুদুর করতে পারবা না। আগে দাও বেগুন সোনা, আমার নেকলেসটা পেলেই হলো। ইস, কতদিনের শখটা পূরণ হবে। তাহলে আমি এতদিন আমার মুলনিকে ভুল বুঝেছিলাম। বেগুনকে জড়িয়ে নানান কথা শুনিয়েছি, এখন তো দেখছি বেগুন সত্যিই মুলনির বন্ধু। আর আমি আমার ভালোবাসার মুলনিকে শুধু ভুলই বুঝেছি। আপনার মেয়ে আর আমার ছেলে দুজনকে খুব ভালোবাসে। আমি চাই না তারা হুট করে মান সম্মান ডুবিয়ে কিছু করে ফেলুক। এসব কি যাতা বলছেন? আমার মেয়ে এমন কাজ করতেই পারে না, আমাদের পরিবার এসব চলে না। আপনি ভুল কিছু শুনেছেন। না, আমি ভুল শুনিনি, এটা সত্যি। আপনি যদি রাজি থাকেন তাহলে ওদের দ্রুত বিয়ে দিয়ে দিব। আমার একটাই ছেলে, আমার টাকা পয়সার অভাব নাই। আপনার মেয়ে সুখেই থাকবে। বড়লোকই ভাব দেখাবেন না। টাকা আমাদের কম থাকতে পারে, কিন্তু সম্মান কম নাই। আমি তো তোমাকে নিষেধ করছিলাম, আমার পরীক্ষার মধ্যে আমাদের কোনো কথা হবে না। আমি এসব মাথায় নিতে পারি না, তবুও কেন ফোন দিয়েছো? একটা কথা বলার জন্য মুলনি, আমি খুব ছড়ি। শুধু শুধু তোমাকে ভুল বুঝেছি, আর এমন হবে না।